হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আ কোয়াইট প্লেস বা একটি নিস্তব্ধ জায়গা, যা 2018 সালে মুক্তি পায়। মুভিটি পরিচালনা করেছেন জন ক্রাসেনস্কি এবং প্রধান চরিত্রে করেছেন এমিলি ব্লান্ট, মেলিসেন্ট সিমস, মার্কার অ্যাবট, কেট উডওয়ার্ড ও আরও অনেকে। ভয়ের নীরবতা, বাঁচার সংগ্রাম ও পারিবারিক আবেগের একটি বিশদ চিত্র এই মুভিতে তুলে ধরা হয়েছে। সো লেটস স্টার্ট। একটি পৃথিবী যেখানে শব্দই মৃত্যুদণ্ড। একটু শব্দ হলেই অদ্ভুত, অন্ধ কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্ষিপ্ত প্রাণীগুলো আক্রমণ করে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। এই ভয়াল নীরবতার ভেতরেই বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে অ্যাভার্ট পরিবার। লি অ্যাভার্ট, তার স্ত্রী ইভলিন, মেয়ে রেইগান ও তার দুই ছেলে মার্কাস এবং ছোট্ট বউ। গল্পে শুরু হয় একটি নির্জন নীরব শহর থেকে। অ্যাভার্ট পরিবার খাবার ও ওষুধ খুঁজতে শহরের ফাঁকা দোকানে এসেছেন। কেউ কোনো শব্দ করছে না, মাটিতে খালি পায়ে হাঁটছে, জিনিসপত্র তুলছে অতীব সতর্কতার সঙ্গে। দোকানের ছোট্ট বউ একটি ব্যাটারি চালিত খেলনা রকেট পায়। রকেটের শব্দ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, তাই লি খেলনাটি ফেরত রেখে দেয়। কিন্তু রেইগান, তার বড় বোন, গোপনে খেলনাটি বউয়ের হাতে দিয়ে দেয় ব্যাটারি বাদ দিয়ে, কারণ সে ভাবতে পারে না যে ছোট্ট ভাই খেলনাটি চাওয়ার পর সে তা পাবে না। এদের নজর এড়িয়ে বউ আবার ব্যাটারি পকেটে ঢুকিয়ে ফেলে। ফিরে আসার পথে সংকেত দেওয়া সেতুর উপর দিয়ে হাঁটার সময় হঠাৎ টিং টিং রকেটটি শব্দ করতে শুরু করে। লি ফিরতেই বউ এর হাতে সক্রিয় রকেট দেখে তার মুখ সাদা হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর কালো এক প্রাণী, অন্ধ কিন্তু শব্দে অসাধারণ দক্ষ। মুহূর্তেই সে বউকে আক্রমণ করে। পরিবারের চোখের সামনে ছোট্ট বউ প্রাণ হারায়। অ্যাবট পরিবার নীরব কান্নায় ভেঙে পড়ে। রেইগান নিজেকে দায়ী মনে করতে থাকে, আর লি নিজের সন্তানকে রক্ষা করতে না পারার অপরাধবোধ তাকে দগ্ধ করতে থাকে। পৃথিবী নীরব। অ্যাবট পরিবার এখন বনানীর মাঝে একটি নির্জন খামার বাড়িতে থাকে। চারদিকে বালু বিছানো পথ, যেন হাঁটায় শব্দ না হয় সেই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। ঘরে আলো জ্বালানোর জন্য লাল বাতি রয়েছে, যা বিপদের সংকেত দিতে জ্বলে উঠবে। বাড়ির বেসমেন্টে লি গোপনে রেডিও মাইক্রোফোন, হিয়ারিং এইড নিয়ে কাজ করে যাচ্ছেন। রিগান বৌদির, তাই তার জন্য একটি উন্নত হিয়ারিং এইড বানানোর চেষ্টা চলছে। ইভলিন তখন গর্ভবতী, আর কয়েক সপ্তাহে সন্তান জন্ম নেবে। কিন্তু একটি শিশু কি নীরব থাকতে পারবে? তাদের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। রিগান এখনও বউয়ের মৃত্যুর ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারেনি। সে মনে করে বাবা তাকে আর ভালোবাসে না, তার উপর রাগ করে আছে। অন্যদিকে লি তাকে বাঁচাতে চায়, তাই রিগানের অতিরিক্ত রক্ষা করতে তার উপরে সবসময় নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করে। মাঝে মাঝে রিগান বাবার বানানো নতুন হিয়ারিং এইড পরে দেখতে চায়, কিন্তু সেগুলো কাজ না করায় সে হতাশ হয়ে পড়ে। তার মনে হয় যে সে কোনো কাজেই আসে না। লি এদিকে মার্কাসকে নিয়ে মাছ ধরতে বেরোয়। নোংরা নদীর ঢেউয়ে জোরে শব্দ হওয়া সত্ত্বেও প্রাণীগুলো সেখানে আসে না, কারণ ধারাবাহিক প্রাকৃতিক শব্দ তাদের বিভ্রান্ত করে। লি মার্কসকে শেখাতে চায় সে বড় হওয়ার জন্য তাকে সাহসী হতে হবে, কিন্তু মার্কস ভয় পায়, কারণ সে বউয়ের মৃত্যুর ঘটনা দেখেছে। বাড়িতে ইভলিন একা। একসময় সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ের নিচে পড়ে থাকা পেরেক পা ভেদ করে ঢুকে যায়। তার মুখ থেকে নীরব চিৎকার বের হয়, রক্ত ঝরছে, শ্বাস কাঁপছে, কিন্তু আওয়াজ করা যাবে না। হঠাৎই একটি কাঁচ ভেঙে শব্দ হয়। সে বুঝতে পারে একটি প্রাণী ঘরে ঢুকে পড়েছে। তাকে আজই সন্তান জন্ম দিতে হবে। ইভলিন লাইট সুইচ অন করে লাল আলো জ্বালায়। এটাই পরিবারের কাছে বিপদের সংকেত। বাইরে থাকা লি দেখেই বুঝতে পারে কিছু একটা ঘটছে। এদিকে ইভলিন বাথটাবে উঠে, একদিকে রক্ত আর ব্যথা, অন্যদিকে অস্বাভাবিক আতঙ্কের মাঝে শিশুর জন্ম দেয়। গায়ের শিরদাঁড়ার ঠান্ডা স্রোত বয়ে যায়, ভয়ে বাঁচার আর এক অপরিসীমীয় মাতৃত্বের। একটি প্রাণী খুব কাছেই ঘোরাফেরা করে। যদি শিশুটি কেঁদে উঠে, সব শেষ।
লি ছুটে এসে বাড়ির বাইরে আতশবাজি ফাটিয়ে বড় শব্দ তৈরি করে যাতে প্রাণীগুলোর মনোযোগ সেদিকে যায়। ঠিক তখনই ইভলিন নিঃশব্দে একটি সুস্থ বাচ্চা পুত্রের জন্ম দেয়। অ্যাবট পরিবার জানে একটি শিশুকে নীরব রাখা অসম্ভব, তাই তারা একটি সাউন্ডপ্রুফ বাক্স তৈরি করেছে যেখানে অক্সিজেন সিলিন্ডার লাগানো, শিশুটির প্রয়োজন হলে সেখানে রাখা হবে। রিগেন নিজের দোষে বউ মারা গেছে মনে করে বাড়ি থেকে বের হয়ে নদীর পাশে গিয়ে বসে। মার্কাস তাকে খুঁজে নিতে যায়। এমন সময় লাল আলো দেখে তারা দুজন বুঝতে পারে বাড়িতে বিপদ এসেছে। রিগেন আর মার্কাস ফেরার পথে একটি কর্নফিল্ডে ঢুকে পড়ে। হঠাৎ একটি প্রাণী শব্দ শুনে তাদের দিকে ধেয়ে আসে। তারা দৌড়ে গুদামঘরে ঢুকে পড়ে। মার্কাস সিলের উপরে পড়ে গেলে গমের ঢিবিতে ডুবে যেতে থাকে। রিগেন তাকে টেনে তুলে ফেলে। প্রাণীটি সিলোতে ঢুকে পড়ে, কিন্তু রিগেন হিয়ারিং এইড হঠাৎ এক অদ্ভুত উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তৈরি করে যা প্রাণীটিকে বিভ্রান্ত করে দেয়। সে চিৎকার করে মাথা দেওয়ালে ঠুকতে থাকে। রিগেন প্রথমবার বুঝতে পারে তার হিয়ারিং এইডই প্রাণীগুলি দুর্বল হয়ে পড়ে। এই সময় এলভিনস নবজাতককে নিয়ে বেসমেন্টে থাকে আর একটি প্রাণী সেখানে ঢুকতে সে তাকে লুকিয়ে রাখে। লি সেতুর কাছে এসে রিগেন ও মার্কাসকে আক্রমণ করতে থাকা প্রাণী দেখে সে বুঝতে পারে তাদের বাঁচানোর একটাই পথ নিজেকে উৎসর্গ করা। জীবনের চেয়ে কঠিন সিদ্ধান্ত সে নেয়। সে রিগেনের দিকে তাকায়, চোখে ভালোবাসা, ক্ষমা, সান্ত্বনা। সাইন ল্যাঙ্গুয়েজে বলে, আমি সবসময় তোমাকে ভালোবাসতাম। তারপর গলা ফাটিয়ে চিৎকার করে, যা তার জীবনের প্রথম শেষ উচ্চস্বরে চিৎকার আর শব্দ শুনে মুহূর্তে প্রাণীটি তাকে আক্রমণ করে। লি মারা যায়। রিগেন ও মার্কাস কান্না চেপে বাড়ির দিকে দৌড়ায়। রিগেন মায়ের কাছে এসে বুঝতে পারে যে তার হিয়ারিং এড একমাত্র অস্ত্র। প্রাণীটি বেসমেন্টে ঢোকে। রিগেন ডিভাইসের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মাইক্রোফোনে লাগায়। প্রাণীটি যন্ত্রণায় ফেটে পড়তে থাকে, মাথা খুলে যায়, মুহূর্তে মারাত্মক দুর্বল হয়ে পড়ে। ইভলিন বন্দুক দিয়ে তাক করে এক গুলিতে প্রাণীটিকে হত্যা করে। এটাই ছিল প্রথমবার যে তারা কোনো প্রাণীকে হত্যা করলো। বাইরের আরেকটি প্রাণী দৌড়াচ্ছে। এবার তারা ভয় পায় না। ইভলিন বন্দুক রিলোড করে। রিগেন ডিভাইসটি আবার প্রস্তুত করে। মা মেয়ে দুজনের মুখে দৃঢ়তা। তারা বুঝে গেছে কিভাবে যুদ্ধ করতে হয়। গল্প এখানে শেষ হয়। অ্যাবট পরিবার আর পালাচ্ছে না, এখন তারা প্রতিশোধ গ্রহণ করবে। আ কোয়াইট প্লেস এর ভয়ঙ্কর নীরবতা, পারিবারিক আবেগ আর আত্মত্যাগের এক তীব্র গল্প। এখানে প্রতিটি জীবন কেবল নিঃশব্দে টিকে থাকার উপর নির্ভর করে।